সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। ভোলা ২ ৭ নং টোবগি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন বাহারের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম ও সামাজিক উদ্যোগগুলো নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। দেশকে স্বৈরাচার শাসন থেকে মুক্ত করার উদ্দেশ্যে গত ২০২৪ জুলাই মাসে ছাত্র সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের ধারাবাহিকতায় চলতি বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন বলে বিএনপি এই ত্যাগী নেতা নেসার উদ্দিন বাহার এমনটি বলেন গণমাধ্যম কর্মীদের। বিস্তারিত দেখুন ভোলা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র। যেমন বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন সেই বাংলাদেশ পেয়েছেন কিনা না, আমরা কেন পারছি? মানুষ এখন কথা বলার অধিকার হয়েছে, কথা বলতে পারতেছে, যে কোনো লোকই যে কোনো কথা তার মনে স্বাধীনতা প্রয়োগ করতে পারতেছে, তখন তো সেটা পারতো না। আমরা দেখেছি সারা বাংলাদেশি বিএনপির কিছু নেতা কর্মী কিছু বদনাম ছড়িয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমার দল অনেক বড় দল, সেখানে একটা প্রেক্ষাপট ৫ তারিখে চেঞ্জ হওয়ার পরে যেই অত্যাচার তারা ১৭ বছর বা ২২ বছর করেছে, সেই হিসাবে তাদের সেক্রেটারি সাহেব বলেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাইলে এক রাত্রেই অন্তত ৫ লক্ষ মানুষ মৃত্যুবরণ করবে, বিএনপি তাদেরকে মাইরেই ফেলাইবে। এর কিন্তু কিছুই ইনশাল্লাহ ৫ তারিখে ঘটনা ৫ তারিখ প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে বিএনপির তরফ থেকে একটি লোকেরও এরকম কোনো ক্ষতি ইনশাল্লাহ হয় নাই বিএনপির দ্বারা। এবং বিএনপি মানুষকে চেয়েছে যে আমরা নিজেরা যারা আমরা এই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছি, ৫ তারিখে ২টায় পতন হওয়ার সাথে সাথে আমি নিজে ইউনিয়ন সভাপতি, আমি নিজে এসে আমার সকল কর্মীদেরকে ডেকে বলেছি ওরা অন্যায় করেছে, আমরা অন্যায় করব না। যদি আমরা অন্যায় করি তাহলে তো আমরা সেই রূপই হয়ে গেলাম। অতএব আমরা অন্যায় করব না, আমরা যারাই অন্যায় করেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিব। আর সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে আমরা আমাদের কোলে টেনে আনার চেষ্টা করব। আমরা সেই রূপে ইনশাল্লাহ ৫ তারিখের পর থেকে এই পর্যন্ত আমার বিশ্বাস, আমার ইউনিয়নে আমি এইরকম ইনশাল্লাহ করে যেতে পেরেছি। প্রত্যাশা আমরা করেছি এবং প্রত্যাশায় আমরা আছি, কারণ আমাদের তো এখন একটা নিরপেক্ষ সরকার হাতে দেশ। অথবা আমাদের হাতে তো এখনো আমরা যে সরকার বিএনপি করি, আমরা আমাদের তারেক জিয়া সাহেব আমাদের প্রধানমন্ত্রী হবে, আমরা আশাবাদ, এবং আমাদের দল ক্ষমতায় আসবে, আমরা ইনশাল্লাহ ১০০ ভাগ আশাবাদ করতেছি। আমরা সেই দল ক্ষমতায় ইনশাল্লাহ যখন আসবে তখন ইনশাল্লাহ আমরা অবশ্যই মানুষের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা ইনশাল্লাহ পূরণ করবো, আমরা আশাবাদ। কেমন বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন? আমরা সুন্দর, সবাই মিলিতভাবে, সকল জনগণ মিলিতভাবে আমরা একটা দেশ গড়ার চিন্তায় আসছি, যে যাটা আমরা আমাদের প্রথমেই ছিল যে একটা জাতীয় সরকারি, আমরা একটা জাতীয় সরকার হিসাবে আমরা একটা দেশটা গঠন করি, যে দেশের জন্য, দেশের উন্নয়নটা যেন হয়, কারো ব্যক্তি স্বার্থ যেন না আসে। ২০২৪-এ আওয়ামী সরকার কি কারণে পতন ঘটিয়েছেন আপনারা গণ অভ্যুত্থানে? তখন তো আপনার একটা সংস্কারের জন্য, ওই যে মুক্তিযোদ্ধার কোঠার জন্যই আমাদের ছাত্রদের দাবি ছিল। সেই কোঠা থেকেই সে কোঠাটাকে এক ঘড়িয়া তার নিয়ন্ত্রণে নিয়েছিল, সেটাই জনগণ মাইনা নেয়নি। মাইনা নেওয়ার সূত্রেই আন্দোলনটা শুরু। সেই আন্দোলন শুরু থেকেই ছাত্রদের সঙ্গে সকল লোকজন, জনগণ তাদের সাথে একত্রিত হয়েই আন্দোলন গ্রহণ। শুধু কি একটা কারণ না, আছে তো অনেক, দেশে অনেক, তাদের অনেক অত্যাচার ছিল, জনগণের প্রতি জবাবদিহিতা ছিল না, কোন মানুষের যে ভোট অধিকার, সেই ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই, অনেক 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 কারণের জন্যই তার প্রতি মানুষ ক্ষিপ্ত হলো, এবং সে সকল নেতাদেরকে গুম করেছে। গুম করে মানুষ রাত্রেবেলা নিয়ে যেত সাদা পোশাকে, তাদেরকে পাওয়া যেত না। কিন্তু দেখা গেছে সরকার যখন পতন হইলো তখন ৪ তলার নিচেও মানুষ জিম্বি অবস্থায় ছিল। এই সমস্ত বিভিন্ন কারণে মানুষ তার প্রতি বিরূপ হয়ে গেছে, বিরূপ হয়ে সকল জনগণই তার প্রতি বিরূপ হয়ে তার প্রতি আন্দোলন সংগ্রাম অনেক চাঙ্গা চলে গেছে। ওই সরকার আমলে চাঁদাবাজি কেমন ছিল? চাঁদাবাজি তো তাদের আমলে অহরহ হয়েছিল, কোনো মানুষ তো কথাই বলতে পারেনি, কথা বলার কোনো সুযোগই ছিল না, সবাই তো জিম্মি ছিল। ৩১ দফা বাস্তবায়নে আমরা তার যে বাস্তবায়নের নেল প্লেটটা দেওয়ার জন্য বলেছে সেটা দিয়েছি। দেওয়ার পরে আমরা বাই তার যে অঙ্গীকারগুলো আমরা করা শুরু করেছি, এবং অনেকটাই আমরা করতে পেরেছি। প্রতিটা ঘরে ঘরে গিয়েছি, সবাই আমরা সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি, তারা বুঝতেছে, অনেকেই জানে।
তারা সাইনবোর্ড লাগানো হয়েছে সেগুলো দেখতেছে, আমরা এভাবে তাদেরকে বুঝিয়ে আনতেছি ইনশাল্লাহ। মানুষ যখন 1-2 জন করে তারেক জিয়া যে থিওরিটা আমাদেরকে দিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি দিয়েছে। কারণ অনেক অনেক লোক নিয়ে যখন গ্রামে আপনার ভোরের পাকগুলোয় দাঁড়ায়, তখন কিন্তু আসলে সুন্দরভাবে মানুষকে বোঝানো যায় না। যখনই আমরা 1-2 জনকে যাই, তখন তাদের সাথে আমরা একটা ঘরোয়া পরিবেশে কথা বলা যায় এবং তারাও আমাদেরকে ঘরোয়া পরিবেশে কথা বলতে পারে, যে কথাটা তারা শোনার ইচ্ছা, মনের কথা বলতে পারে। তখন আমরা তাদেরকে আমাদের ত্রুটি বিচ্ছেদ কোনো কিছু যদি থাকে সেটাকে আমরা আবার তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং বুঝিয়ে আসি। তারেক জিয়ার এই কথাকে আমাদের দেশের সকল লোক সাধুবাদ জানিয়েছে এবং তার এই কথাটাকে সবাই খুব গ্রহণযোগ্য হিসাবে মেনে নিয়েছে এবং সেই কথার উপরে আমরা গ্রামে যা মানুষের কাছে ভোট চাইতেছি, ভোট চাওয়ার অঙ্গীকার করতেছি। আগামী যে নির্বাচনটা হচ্ছে, আমাদের নেতা হাফিজ ইব্রাহিম সাহেব, আপনারা দূর থেকেও মনে হয় জানেন, সে অনেক জনপ্রিয় একজন নেতা। বুরহানুদ্দিন দৌলত খাতে সে অনেক জনপ্রিয় একজন নেতা। আমাদের জনগণ আমাদের বলার আগেই তারা ভোট কেন্দ্রে তাদের ইচ্ছা অনুযায়ী ভোট কেন্দ্রে এসে হাফিজ ইব্রাহিমকে ইনশাল্লাহ ভোট দিবে এবং আমার বুরহানুদ্দিন দৌলত খা থেকে হাফিজ ইব্রাহিমকে ভালো একটা ভোটে আমরা ইনশাল্লাহ বিজয় করব। আমরা আশাবাদ। অনুভূতিটা কি, কেমন লাগবে? কেমন আনন্দের তো শেষ নেই এবং আনন্দের কোনো সীমাও নাই এবং সেই আনন্দের সীমা অনুযায়ী এমপি সাহেব যেদিন আসলো বড়দিতে, সেদিন আমরা সেভাবেই তাকে অভ্যর্থনা দিয়েছি এবং শুভেচ্ছা দিয়েছি এবং সেইভাবেই জনগণ তার মাঠে উপস্থিত হয়েছে। আগামী যেই ভোটটা ইনশাল্লাহ জনগণ, যে ভোটের ডেটটা হবে, যে ভোটের দিনটা, সেই ভোটের দিন জনগণ এতটাই আনন্দ উল্লাস করবে যে আনন্দ উল্লাস তারা হয়তো বা এই জীবনে হয়তো পায় নাই, 22 বছর তো পাই নাই, তারা সেই 22 বছর বেশি আনন্দ উল্লাসের মাধ্যমে ভোট দিতে সেন্টারে আসবে এবং ভোট দিবে ইনশাল্লাহ। দুটি ঈদের চেয়ে অনেক বেশি তারা এই ভোটটাকে মনে করতেছে যে ঈদ কি, ঈদের চেয়ে বেশি আনন্দ হলো এই ভোটটা। কারণ যেহেতু গত নির্বাচনগুলিতে মানুষ কোনো ভোট দিতে পারেনি, সেন্টারে আসতে পারেনি। আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব আপনার গত যে 17 থেকে 20 বছর আমরা দূর দিয়েছিলাম, প্রত্যেকটা কর্মীর সাথে সে প্রতিটা দিন যখন যেই কর্মী একেবারে একটা মাঠের একটা নেতাও যদি তার কাছে একটা টেলিফোন করেছে, সে তার সাথে কথা শেয়ার করেছে এবং যে কথাটা সে বলেছে তাকে সেই কথাটা বোঝানোর চেষ্টা করেছে এবং ওই আমাদের সাধারণ লেভেলের নেতা থেকে শুরু করে এই প্রান্ত উপর লেভেলের যত নেতা আছে হাফিজ ইব্রাহিমের প্রতি তাদের এতটাই আন্তরিকতা, যে আন্তরিকতার কোনো শেষ নেই এবং তাকে এতটাই ভালো মনে করে ভোলা বহরদির জনগণ, যেটা আপনাকে আমি বুঝাইতে পারবো না যে কত জনগণ তাকে কত ভালোবাসে। তার কাজ কাম মাঠে ঘাটে যেখানেই পারা যায় সেখানেই তার কাজ, সেখানেই তার গত পিছনের যেই 5 বছর সে এমপি ছিল, সমস্ত রাস্তাঘাটগুলো তার উন্নয়নের ছোঁয়া। প্রত্যেকটা আপনি এই খালপাড় দিয়ে আপনি যখন যাবেন রাস্তা দিয়া, প্রত্যেকটা খালপাড় যতটা ব্রিজ দেখবেন ততটা ব্রিজই গত আমলে হাফিজ ইব্রাহিমের করা। বুরহানুদ্দিনে পলিটেকনিক্যাল হাফিজ ইব্রাহিম ভোলা থেকে এনেছে এবং আমার পাশে বাসার পাশেই হাফিজ ইব্রাহিম কলেজ তার অর্থায়নে কলেজটা করেছে। কলেজটা এতটাই সুন্দর যে কলেজটা গত 5 বছর পিকনিক স্পট হিসাবে ব্যবহৃত হয়েছিল। এত সুন্দর কলেজ এবং সে এখন আবার যদি ইনশাল্লাহ সে এমপি হয়, যদি ক্ষমতা আসতে পারে, এই কলেজটা সে ডিগ্রি হিসাবে নেওয়ার পরিকল্পনা করেছে ইনশাল্লাহ। চাঁদাবাজ মুক্ত আমাদের এখানে, আমরা হাফিজ ইব্রাহিম চাঁদাবাজ তো পছন্দ করি না এবং চাঁদাবাজ মুক্ত ইনশাল্লাহ এই দৌলতখা বহরদি চাঁদাবাজ মুক্ত থাকবে, এখনো চাঁদাবাজ মুক্ত আছে ইনশাল্লাহ। মাদক দ্রব্য থেকে আমরা প্রতিটা পোলাপানকে খেলার মাধ্যমে, খেলার আয়োজনে তাদেরকে ভরে দিচ্ছি। আমার ইউনিয়নে আপনার এই গত 2-3 মাসে 16টা মিনি ফুটবল খেলা হয়েছে। প্রত্যেকটা খেলায় আমি সভাপতি হিসাবে ছিলাম। প্রত্যেক পোলাপানের আমরা আমাদের সাধ্য পরিমাণ তাদেরকে হেল্প করে তাদেরকে খেলার প্রতি মনোযোগগুলো নিয়েছি, মাদক থেকে তাদেরকে দূরে রাখার জন্য।